আপনি জানেন কি বাংলাদেশে 52.58 মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে 60% মানুষ কোনো না কোনোভাবে সাইবার বুলিংয়ের শিকার হন। এর মধ্যে 65% হলেন নারী ও কিশোরী। এসব তথ্য থেকে জানা যায় যে ইন্টারনেট ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা কতটা গুরুত্বপূর্ণ। সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত করার সমাধানের লক্ষ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল নরওয়ে এবং টেলিনরের অর্থায়নে গ্রামীণ ফোন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাস্তবায়ন করছে সেফ ডিজিটাল স্পেস ফর গার্লস অ্যান্ড ইয়ুথ প্রকল্প। এই প্রকল্পটি বিশেষভাবে নারী, কিশোরী এবং যুবদের ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি করছে, সাইবার বুলিং প্রতিরোধে প্রশিক্ষণ দিচ্ছে এবং তাদের অনলাইনে সুরক্ষিত থাকার উপায় শেখাতে কাজ করছে। শুধু তাই নয়, অনলাইনের মাধ্যমে আয় করার সহজ বিষয়গুলো সম্পর্কেও জানানো হচ্ছে এই প্রকল্পের উঠান বৈঠকের মাধ্যমে। এবার আমার ইচ্ছা আমি অনলাইনে একটি পার্লার দেব। প্রকল্পটির মাধ্যমে ইতিমধ্যে 32টি জেলায় স্কুল এবং কমিউনিটি পর্যায়ে 4,50,000 এবং রেডিওর মাধ্যমে 27,21,162 জন যুব এবং কিশোরীদের জীবন পরিবর্তন করেছে এবং তাদের ডিজিটাল ভবিষ্যৎ গড়তে সহায়তা করছে। সমাজের বিভিন্ন স্তরের কিশোর কিশোরী এবং যুবক যুবতী এবং শিশুদেরকে নিয়ে আমরা কাজ করছি, যাদের মধ্যে সমাজের এথনিক কমিউনিটির সদস্যরা যেমন আছে, একরকমভাবে শহর এবং গ্রামের কমিউনিটি সবাই আছে। আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে একসাথে কাজ করার। আমরা যে ডিজিটাল স্পেসে কাজ করছি, মোবাইল ফোন অথবা ইন্টারনেট অথবা আমাদের সোশ্যাল মিডিয়াতে যে আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এবং শিশু থেকে বৃদ্ধ সবাই প্রবেশ করছে, কিন্তু প্রত্যেকের ঝুঁকির পরিমাণ আলাদা। বিশেষ করে ঝুঁকিতে থাকে আমাদের উঠতি বয়সী কিশোর কিশোরী এবং যুবক যুবতীরা, যারা সাধারণত বিভিন্ন প্রলোভন অথবা বিভিন্ন অ্যাবিউজের শিকার হয়। এই ঝুঁকি মুক্ত হওয়ার জন্য প্ল্যান যে কাজটা করছে সেটা হচ্ছে সবাইকে ডিজিটাল সচেতন করা। পরিবর্তনের এই ধারা অব্যাহত আছে সিলেটের লাক্কাতুরা চা বাগানেও, যেখানে প্রতিদিন শ্রমিকরা কঠোর পরিশ্রম করেন। এই সেশনগুলো তাদের জীবনে নতুন পথ দেখিয়েছে। ঠিক যেমন জেমস শিখেছেন কিভাবে অনলাইনে সরকারি পরিষেবা পাওয়া যায়। লাক্কাতুরা বাগানও উঠান বৈঠক হয়েছিল। উঠান বৈঠকের মাধ্যমে আমি বহু কিছু শিখছি। আমার ফুয়ার রেজাল্ট দেখলাম আমার ফুয়া পাশও করছে, এখন তো তান্ডা কলেজে ভর্তি করা লাগবো। তখন আমি দেখলাম যে দেখি অনলাইনে হামাই, যখন আমার ফুয়ার যখন এসএসসি পরীক্ষার রেজাল্ট অনলাইনে পাইলাম, তাহলে ভর্তিটাও পাইব। তো অনলাইনের মাধ্যমে আমি 4টা না 3টা কলেজে জানি দরখাস্ত করছি। আমি উঠান বৈঠকের মাধ্যমে সরকারি সেবাগুলো কী পাওয়া যায় অতও আমি শিখছি। মোবাইল যদি একটা আতো থাকে তাহলে আস্তা দুনিয়া আতর মুঠোত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের এগিয়ে নেওয়ার এই উদ্যোগ চলছে এখনও। মার্জিনালাইজড কমিউনিটিতে অনলাইন নিরাপত্তা ও ডিজিটাল দক্ষতা বাড়াতে কাজ করছে, যাতে সবাই আরও নিরাপদ ও আত্মনির্ভরশীল হতে পারে। আমাদের প্রথম একটা প্রজেক্ট ছিল মার্জিনালাইজড কমিউনিটি নিয়ে কাজ করা। আমরা এ পর্যন্ত মার্জিনালাইজড কমিউনিটির ভিতরে 8টা মেজর সেক্টরে আমরা প্রায় 3 মিলিয়ন এরও বেশি আমাদের দেশের নাগরিকদেরকে অনলাইন সেফটির উপরে দক্ষতা বৃদ্ধিতে আমরা কাজ করতে পেরেছি। আমরা যখন মার্জিনালাইজড কমিউনিটি নিয়ে কাজ করছিলাম, তাই সেই অভিজ্ঞতা থেকে ভবিষ্যতে আরও কীভাবে আমরা আরও এক্সপ্যান্ড করতে পারি, যাতে আমাদের দেশের আরও বিভিন্ন সেক্টরে আরও বিভিন্ন গোষ্ঠীর লোকজনকে আমরা একই রকম দক্ষতায় নিয়ে আসতে পারি, সেই বিষয়ে আমরা এখন কাজ করছি এবং দেশে একটা রিয়েল সেফ অনলাইন এনভায়রনমেন্ট আমরা তৈরি করতে পারি। শুধু তাই নয়, নিশাতের মতো তরুণ শিক্ষার্থীরাও প্রকল্পের সাথে যুক্ত হয়ে ই-কমার্স সম্পর্কে আরও ভালোভাবে শিখতে পেরেছে। নিশাত স্থানীয় উন্নয়ন সংগঠনের কমিউনিটি মেম্বার হিসেবে যুক্ত ছিলেন। এই প্রকল্পের অধীনে তিনি 2টি প্রশিক্ষণ নিয়ে নিজেই নিজের এলাকায় ফিল্ড ফ্যাসিলিটেটর হিসেবে কাজ শুরু করেন। নিশাতের মতো তরুণ শিক্ষার্থীরাও প্রকল্পের সাথে যুক্ত হয়ে ই-কমার্স সম্পর্কে আরও ভালোভাবে শিখতে পেরেছে এবং অনলাইনে নিজের ব্যবসা চালিয়ে যাচ্ছে আরও ভালো মতো।
ফিল্ড ফ্যাসিলিটেটর হিসেবে আমি জয়েন করার পরে আমি বুঝতে পারলাম যে ই কমার্স অ্যান্ড সোশ্যাল মিডিয়ার নিরাপদ ব্যবহারগুলো কী কী। তারপর থেকে আমি আমার জার্নিটা স্টার্ট করলাম। তারপর আমি অনলাইনে পেজ খুলে খাবার অর্ডার করা শুরু করলাম, কিন্তু এই যাত্রাটা খুব একটা সহজ ছিল না। তারপর আমাকে অনেকেই বলতো যে মেয়ে হয়ে ব্যবসা করতে চাও, কিন্তু তারপর আমি থেমে থাকিনি। আমি আমার কাজটা চালিয়ে গেছি যতক্ষণ না পর্যন্ত আমি আমার পরিচিতিটা অর্জন করতে পারছি বা আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারছি। আমি স্বপ্ন দেখি আমার কাজ আরও বড় হবে এবং শুধু সাতক্ষীরা নয়, সারা বাংলাদেশে আমার কাজ পৌঁছে যাবে। রেডিওর সাহায্যেও কমিউনিটিগুলোর মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে ডিজিটাল সচেতনতা। রেডিওর অনুষ্ঠানের মাধ্যমে বাস্তব চিত্র তুলে ধরা হয়, দেয়া হয় বিভিন্ন সমাধান। তেমনই একজন কালীগঞ্জের আসমা। আমি রেডিও নলতার একজন নিয়মিত শ্রোতা। আমি অনলাইন প্রতারণার শিকার হয়েছি, তো আমি এই বিষয়ে রেডিও নলতার একটা নাটক শুনছিলাম। সেখান থেকে আমি জানতে পারি যে বিভিন্ন প্রতারক কোম্পানি যেগুলা চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে আমাদেরকে ব্লক করে দেয়। শোনার পরে আমি সচেতন হয়েছি এবং আমার বন্ধুবান্ধবদেরও সচেতন করেছি। রেডিওতে একটা প্রোগ্রাম হয় উত্তরণ নামে, তো এটা হচ্ছে অনলাইন যেরকম হয়রানি, তারপরে হচ্ছে সাইবার বুলিং বলেন, তারপরে হচ্ছে ফিশিং, তারপরে স্ক্যাম, তারপরে কিভাবে এর থেকে সে বেরিয়ে আসতে পারবে প্রতারণা চক্র থেকে, এগুলো এই বিষয় নিয়ে আমাদের আসলে প্রোগ্রামটা করা। গ্রামীণ ফোন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদেরকে অনেক ধন্যবাদ। কমিউনিটি রেডিওর মাধ্যমে এমন একটা অনুষ্ঠান প্রচার করার সুযোগ করে দেওয়ার জন্যে। এই প্রকল্পের মাধ্যমে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটেছে। সচেতনতা বৃদ্ধি করে মানুষকে ডিজিটাল নিরাপত্তার দিকে পরিচালিত করছে এই প্রকল্প। শুধু সচেতনতাই নয়, বরং অংশগ্রহণকারীদের জীবনে স্থায়ী পরিবর্তন এনে তাদের ক্ষমতায়ন করে চলছে সেফ ডিজিটাল স্পেস ফর গার্লস অ্যান্ড ইউথ। একসাথে একটি নিরাপদ ও দক্ষ ডিজিটাল সমাজের দিকে এগিয়ে চলছে দেশ, যেখানে প্রতিটি মানুষ প্রযুক্তির ব্যবহার করে নিজের জীবন বদলাতে পারবে নিরাপদে এবং আত্মবিশ্বাসের সঙ্গে।